কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে উল্টো রথ, সোজা রথে মাহেশে গেছিলাম, উল্টো রথে সিঙ্গুরেই আছি। তো দেখো, সব রথযাত্রার অনেক প্রস্তুতি হয়ে গেছে। রথ আসছে একটা, তোমাদের দেখাবো, চলো এগোই। বিপাশা এসে গেছে আবার সিঙ্গুরের মেলাতেও। চলো দেখো, রথ আসছে পিছনে, কাকিমাও আছে আমাদের সাথে। কাকিমা, চলো রথ টানবো এখন। জগন্নাথ দেব তার দাদা আর বোনকে নিয়ে টোটোতে করে রওনা দিয়েছেন। এটা হলো সিঙ্গুরের প্রাচীনতম কাঠের রথ, যা বহু বছরের ঐতিহ্য ও ভক্তির এক অনন্য নিদর্শন। আসলে রথযাত্রা এমন এক উৎসব যা প্রত্যেক বছর অসংখ্য মানুষের হৃদয়কে এক সূত্রে গেঁথে দেয়। চ, আমরা একটুখানি গিয়ে ঘুরে আসি। ঘুরতে যাচ্ছে একটুখানি। ছোট ছোট বর পাওয়া যায়। আর ও ভেবেছে কি বলতো, সেই মাস্ক পরে থাকে, সেই মানে টেডি বিয়ার সেজে ঘুরতে যাচ্ছে। সেই টেডি বিয়ার সেজে ঘোরে। বলছে ওইগুলোকে হয়তো আমি ওকে বলছি আছি না রে, মূর্তি ছোট ছোট বড় সিঙ্গেল সিঙ্গেলও পাওয়া যাচ্ছে, বড় বড় জোড়া সেই মূর্তি হতো না ছোটবেলা, ওইগুলো ছিলাম ছোট ছোট দোকানগুলো দেখে। এখানে তো হ্যাঁ, সব ছোট ছোট। এখানটা কি সুন্দর হয়েছে দেখ, ভাই পুতুলগুলোকে কি কিউট লাগছে দেখ। কোথায় কোথায়? ওইখানে খেলনার দোকান। ইউনিক ইউনিক খেলনা আছে, কি জিনিস বুঝতে পারবি না। হ্যাঁ, আমি আবার জিজ্ঞাসা করছি দাদা এটা কি জিনিস, কি জিনিস, এটা কি হয়? খেলনার দোকান। এগুলো দেখলেই সেই বাচ্চাবেলাকার কথাগুলো মনে পড়ে না? চই 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 বড় দিদি, এই এটা বাচ্চারা চোখটা বুঝে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা তো তোর দূর থেকে দেখলে একরকম লাগে, আবার সামনে থেকে একরকম। বর কই রে? বর দেখি। এই যে বউ। ও বাবা, বর বউ, বউও তো আছে, সেটা তো বললি না। ওই দেখ রাধা, বললাম তো বড় বউ পাওয়া যাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল। ও বর বউ সিঙ্গেল সিঙ্গেল। ওই দেখ রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দ সব রকমেরই মাটির পুতুল আছে। ওই দেখ, কি বলে ওটা, সাপের মাথায় কি বলে রে, ওই যখন বসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে কারাগার থেকে বের করছেন, ওইটা সুন্দর করেছে। হ্যাঁ, রাসলীলা। ওই দেখ, ওইদিকে কত মাটির ফল রে। আরে সাবাস, কি সুন্দর বানিয়েছে। আমরা সেই আগেকার দিনে দেখতাম ছোটবেলায়। জগন্নাথ দেবের মূর্তিগুলোও সুন্দর। তাই বাদাম, লাল লাল জিলিপি। ওদিকে ভুট্টা আছে, ভুট্টা আছে, ফুচকা আছে, কত কি চাই বল, পাঁপড়, সব কিছু আছে। এইগুলো সব আজকের জন্যই অ্যাপ্লিকেবল। এইখানেও জিলিপি দেয়, দেখেছিস? ওয়াও, দারুণ লাগছে। ব্লুগুলো কি সুন্দর। এইগুলো না এইখানে থাকলেই ভাল লাগে, জানিস তো। এই একটা একটা করে যদি বাড়ি নিয়ে যাই আর ভাল লাগবে না। আইসক্রিম খাবি? আইসক্রিম দেখ না, এটা আইসক্রিম। ওই দেখো কত খেলনা ওদিকে। দৃশ্যটা কত সুন্দর দেখ। রথের মেলাকে এই জন্যই বলা হয় সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এগুলো কি? ও খেলনা, আচ্ছা পাজল। আর একটা রথ, ভাই পুচকি রথ। দিতে হবে না, এই দাঁড়া। পিছনে আর একটা রথ। জলের
কি আসছে এটা? কৃষ্ণ হরে কৃষ্ণ রথ তো নেই। কৃষ্ণ হরে হরে। বেশ সুন্দর, হ্যান্ডমেড সব কটা। রথ দেখার জন্য অলরেডি ভিড় হওয়া শুরু হয়েছে, দেখ না। তাই ব্যারিকেড স্টার্ট হয়ে গেছে। রথ আসবে আসবে এবার একটা এরম ভাব। বাবা এখানে সব লোকজন বসে পড়েছে। রথ আনতে যাচ্ছে এরা এখন। আমাদের মা কালী, ওদিকে যাবো। হ্যাঁ, তা খোলা যাবে। ড্রোন নিয়ে এখন এক্সপেরিমেন্ট হচ্ছে। একটু পরেই ওই যে রথ আসছে তার ভিডিও উঠবে। বাচ্চাটা কি সুন্দর খেলছে দেখ। ওই দেখ ওই গ্যাস আছে। ওই দেখো ওপরে, দেখো ওপর থেকে সব রথ দেখছে। বাচ্চাটার মনে কত আনন্দ। রথ এবার আসতে চলেছে। এরপর আসছেন শ্রীল প্রভুপাদ, যিনি বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন। তিনি নিজে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের শিষ্য ছিলেন। হিন্দু ধর্মের গৌড়েয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। তিনি পাশ্চাত্যের বিভিন্ন স্থানে রথযাত্রা পরিচালনা করেছিলেন।
আমাদের ওটাই তো বলছি। আনন্দ করতে পারে। ওরা বাবা পার্টি আনন্দ। এটা ইস্কনের রথ। ওদিকে ওটা ইস্কনের রথ, আর ওইদিকে সিঙ্গুরের প্রাচীনতম পিতলের রথ। এখান থেকে রথের প্রসাদ নেব। এটা হচ্ছে সিঙ্গুরের পিতলের রথ, সব থেকে প্রাচীন রথ হচ্ছে এটা। রথযাত্রা তো শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি স্থানীয় মানুষের মিলন মেলা ও ঐতিহ্যের প্রতীক। যখন সিঙ্গুরে ইস্কনের রথ আসেনি সেই তখন থেকে আজ পর্যন্ত এই পিতলের রথটি এবং কাঠের রথটি প্রত্যেক বছর এই রথযাত্রার দিনে সিঙ্গুরের মানুষদের একত্রিত করে, সে যে কোনো ধর্মের মানুষেরই হোক না কেন, একত্রিত করে এই রথযাত্রার উৎসবে টেনে আনে। তাই এই রথ দুটির গুরুত্ব অপরিসীম। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রথ সিঙ্গুরের ইতিহাস, বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে চলেছে। রথ দেখে এখন আমরা রথের মেলাতে এসে গেলাম। এই দেখ জলেতে সুন্দর, ভালো লাগে। এই যেটা মা কালীর মন্দির, ওইটা সিঙ্গুর জগন্নাথ দেব মন্দির। এই মন্দিরটি সিঙ্গুর বুড়িগ্রাম এলাকা সংলগ্ন শ্মশানকালী মায়ের নবরূপে নির্মিত মন্দির। এখানকার মা খুব জাগ্রত এবং এই জায়গাটা আধ্যাত্মিক শক্তির এক বিশেষ স্থান। চলো এবার রথের মেলাতে যাওয়া যাক। রথের মেলার বাইরেই একটা দোকান বসেছে, জিলিপি আর কাঠিবাজার দোকান। এই জায়গাতেই সিঙ্গুর মেলাটা হয়, এইখানেতেই এবারে রথযাত্রার মেলাটাও করছে। খুব সুন্দর করেছে, বড় করে করেছে। ঢোকার মুখেই উৎসবের এক অসাধারণ আবহ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ একত্রিত হয়েছে। বিগত 9 দিন ধরে এই মেলা চলছে, কিন্তু আজ যেহেতু উল্টো রথ, শেষ দিন, তাই দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির এখানে।
ঢোকার মুখে চারিদিকেই শুধু খাবারের দোকান, দেখতেও খুব সুন্দর লাগে, দারুণ। এই জন্যই মেলাতে আসতে এত সুন্দর লাগে। আজকের ডিজিটাল এই যুগে যেখানে আমরা মোবাইলের পর্দাতেই বেশি সময় কাটাতে ভালোবাসি, সেখানে এই ধরনের মেলা আমাদেরকে আবার কিন্তু বাস্তবের মানুষের কাছে ফিরিয়ে আনে। এখানে শুধু কেনাকাটা, খাওয়া দাওয়া বা ঘোরাই নয়, স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের যে পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি এবং গ্রামীণ শিল্পীদের সৃজনশীলতা এবং বাংলার লোকসংস্কৃতির অসাধারণ পরিচয় লুকিয়ে আছে। ওটাই চাপবে জন ওইটাই দাঁড়িয়ে মাথা ঘুরছে আমার ওদিকে কেন গো? ওখানটা কি সুন্দর দেখেছো, কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আমরা এখন চপ খাবো। রথের মেলা থেকে এবার এসে গেছি একটা রেস্টুরেন্টে। এই দেখো কেউ নেই, এটা আমাদের রেস্টুরেন্ট। তাই কাকিমা, তাই কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে? তোর কেমন লাগছে বল? খুব আনন্দ হচ্ছে। দারুণ আনন্দ হয়েছে আজকেও, দারুণ। এই দেখো এবার আসবে আমাদের খাবার আসবে, চলো দেখাবো তোমাদের। আমাদের এখানে খাবার এসে গেছে, দেখো বাটার নান উইথ পনির টিক্কা মশালা। ডিনার করে এই মাত্র বাড়ি ফিরলাম। তো আজকে খুব আনন্দ হলো, খুব মজাও হলো, দেখলে তোমরা। তো আবার আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো।